1727 সালে আলিবর্দীন খানের কাছে জায়গাটা বন্দোবস্ত নেন। আর এটা হচ্ছে কোর্ট কাছারি, আর এটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরিতে ছিল 500 বই, আর একটা বইয়ের দাম 100 থেকে 150 টাকা। উনি ভিতরে কোটি টাকার সম্পদ রেখে গেছেন, কিন্তু যাওয়ার সময় বইগুলো নিয়ে গেছেন। আর এটা ছিল ওনাদের ট্যাক্স বা খাবার আদায় করা হয়। এটা হচ্ছে দুর্গা মন্দির বেদি। এখানে শুধু ফ্যামিলি মেম্বার দুর্গা পুজো করে, শুধু ওনার ফ্যামিলি মেম্বার, মহারাজা মহারানী ফ্যামিলি মেম্বার। আর এটা হচ্ছে শ্রী শ্রী রাজেশ্বরী মন্দির, এটা শুধু মহারাজা মহারাজের পুজো। এর প্রতিমাটা ছিল 1.5 মণ সালে 1.5 ফুট একটা প্রতিমা। যে মহারাজা মহারানী তারপরে ব্রাহ্মণ ওনারা এই পূজা করতেন, অন্য সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। এখানে কালের ছবি আছে, অনেক কারিগর। এই যে ভিতরে অনেক স্থাপক আছে, এগুলোতে কোথাও কিন্তু সিমেন্ট নেই, চুন বালি আর চিটাগুড়, সিমেন্ট ইউজ করা হয় না, ওই সময় ছিল না। দর্শক লতসী পরে সংস্কার করা হয়েছে। এই জায়গায় বিগ্রহটা ছিল সামনে 1.5 মণ সামনে 1.5 ফুট একটা প্রতিমা ছিল, সেটা মহারাজা মহারানী পূজা করতেন। আচ্ছা, পরের প্রতিমাটা কি হলো? ইন্ডিয়াতে নিয়ে গেছে। আর এই পাথরটা তৎকালীন ইটালিতে নিয়ে আসে, অনেক ঠান্ডা। ধন্যবাদ নাট্যশালা এশিয়া মহাদেশের মধ্যে 5টা টাউন মানুষের মুক্ত আছে। তখন কারেন্ট ছিল না, এখানে আরও গভীর ছিল, জেনারেলের সাথে সম্পূর্ণ মন করা ঘটতো, লাইটিং ব্যবস্থা ছিল খবর। সামনে একটা গ্যালারি, জমিদার বণিক বসে উপভোগ করত। আর যে নৃত্যশিল্পীগুলো বাইরের দেশ থেকে আসতো, ওনাদের থাকার জন্য ভবন হতো। কিন্তু হীরামুক্ত উনি যাওয়ার সময় বই লাইব্রেরিতে 500 বই ছিল, বই নিয়ে গেছেন, কিন্তু এই অলঙ্কারগুলো রেখে গেছেন। স্টিলটা ইংল্যান্ড থেকে নিয়ে আসা লেখা আছে, ইংল্যান্ডের বিখ্যাত কোম্পানি তো ফর্ডিংহাম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড ইংল্যান্ড। এটা হচ্ছে হাওয়াখানা বা রানীমহল। এটা হচ্ছে রানীমহল বা হাওয়াখানা। তখন কারেন্ট আসেন, আপনি আসেন, আপনারা আমার সঙ্গে আসেন, আপনাদের বলতেছি। এটা ছিল হাওয়াখানা বা রানীমহল। তখন কারেন্ট ছিল না, রানিং লাগবে ঠান্ডা ঘর। কীভাবে হবে? এই সাদা বোর্ডটার সাহায্যে, বোর্ডটার মেটেরিয়াল হচ্ছে অ্যাসবেস্টস এবং ফেরোসিমেন্ট, আবহাওয়াটাকে কন্ট্রোল করতো। ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা, প্রাকৃতিকভাবে এসি। আর ওটাতে রাজার মা থাকতেন, ওনার নাম হচ্ছে বিদ্যাময়ী, ওনার মহিষী ছিল হচ্ছে বিদ্যাময়ী। বিদ্যাময়ী দেববা, বিদ্যাময়ী। আর তুমি আছে কিসে উপরে ওঠার জন্য 2 পাশে একটা রেলিং সিঁড়ি ছিল, এদিকে একটা সিঁড়ি, ওদিকে একটা সিঁড়ি। এটা একটা লোহার আলমিরা, 10 মণ ওজন এবং 200 বছরের পুরাতন। এখানে আদার্স ফ্যামিলি মেম্বার থাকে, ওনাদের অলঙ্কার রাখার জন্য স্টিল আলমিরা। আপনাকে প্রথমে বলছিলাম 1727 সালের কথা। আমরা 1727 সালে কিছু দেখলে আপনার এই ওয়ালটুকু আছে, এই ওয়ালটুকু আছে। এই ওয়ালটা দেখেন ইটের থিনে দেখেন ছোটো ছোটো ইট, টেরাকোটা ইট বলে। আর এই ইটটা দেখেন অনেক মোটা, স্বাভাবিক ইটা থেকে মোটা।
এটা হচ্ছে 1895 পরে, আর এটা হচ্ছে ফাউন্ডেশন 1727। বলুন ভাই, আর এটা হচ্ছে সুড়ঙ্গ পথ, ওয়াল টু ওয়াল। এখানে 6টা সিঁড়ি ছিল, নামার পরে ঘোড়ায় চড়ে পালন করা যেত। পাশে একটা নদী আছে আইমন নদী, এই আইমন নদীর সাথে কানেক্টেড। 1895 ময়মনসিংহে একটা বড় ধরনের ভূমিকম্প হইতো, যে ভূমিকম্পতে ব্রহ্মপুত্র গতিপথ চেঞ্জ হয়ে যায়, তখন এই বাড়ি, এই সুড়ঙ্গ পথ সব ধ্বংস হয়ে যায়। কালের সাক্ষী হিসেবে সিঁড়িগুলো আছে। এগুলো ছিল ওয়াশরুম তৎকালীন। জেলখানা অনেকজনে কতজনে কত কথা বলে, আপনাকে বলতেছি দুইজনের জন্য। এটাতে আমি বললাম চেঞ্জিং রুম, কীভাবে চেঞ্জিং রুম হইলো তার তো ব্যাখ্যা আছে, সব আমার কাছে ডকুমেন্ট আছে। আপনাদের শাড়িটা পরার সময় আঁচলটা নামিয়ে দিয়ে গুছি পরলে আপনার ইজি করে পরা যেত, তাহলে আর ফ্লোর থাকিলে চুলের পানিতে শাড়িটা ভিজে যাবে। এই জন্য কাঠের পাটাতন ছিল, যাতে আপনার পানিটা বা জলটা কাঠটা চুষে নেয়, শাড়িটা নোংরা না করে। আসেন বলছি, তার সিস্টেম আছে। ফ্লোর যে ছিল বোঝা যাচ্ছে, ওই যে ফুটাগুলো আছে কাঠের পাটাতন ছিল, পাটাতন ছিল, এটা বোঝা যায়। আর যদি ফ্লোর থাকতো তাহলে পাকা থাকতো। চেঞ্জিং রুম বলে কেন? কাপড় চেঞ্জ করতে। আমরা কয়টা লোক ছাড়া এখানে সঠিক ইতিহাসটা জানে না। বহু বলছে পরশুদের একটা, এটা এক বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, উনি কাপড় চেঞ্জ করতে একটু খালি অতিরিক্ত ভদ্রমহিলা এখানে থাকতো। ওনার জন্য রাধাকৃষ্ণ প্রতিমা এখানে পূজা করতেন। এনাদের ওয়াশরুম আলাদা। সামনে যে আমি দেখালাম রাজেশ্বরী, শ্রী শ্রী রাজা রাজেশ্বরী মন্দির, এই মন্দিরে আমাদের এলাও ছিল না। রানী যেখানে পদচারণা করবে সেখানে এনারা যাইতে পারবে না, আর রেজিস্টার প্রাপ্ত যারা তারা যেতে পারবে না। অতিথির এখানে থাকতেন। ওখানে একটা কুয়া আছে, কুয়ার পানি খাওয়া হইতো, কুয়াটা এখন ভরা। সেটা হচ্ছে মার্বেল ড্রেন। লোকজন ভিতরে ঢুকতে পারতো না জমিতে। ওই যে উপরে যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে এই ভবনের 4টা কক্ষ। এই 4টা কক্ষ ওনা ছিল জাদুঘর। সেই সময় স্বর্ণের খাট পালং, হাত কাটা, সত্তা, কোচল, পশু পাখি শিকার করে রাখতেন। এগুলো বণিকদের জন্য। এগুলো ময়মনসিংহ জাদুঘরে আছে, শশীলতে। আর এখানে একটা বেল গাছ ছিল, বেল পূজা হইতো। এই বাড়িটা 3টা নাম। আদি নাম ছিল বিনোদ বাড়ি, তারপর হচ্ছে আটানি জমিদার বাড়ি, শেষে আসলাম মুক্তাগাছা জমিদার বাড়ি। প্লাস ইনি ছিলেন মহারাজা। আপনার গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, এই বিরোধ অঞ্চলের মধ্যে 14 জন জমিদার ছিলেন। এই 14 জন এনাকে খাজনা দিতেন। সেই সুবাদে উনি ছিলেন মহারাজা। ময়মনসিংহে মহারাজা রোড আছে, মুক্তাগাছা মহারাজা রোড আছে। প্লাস এনা ছিল 99টা হাতি। আটানি বাজার, বেগুনবাড়ি, শম্ভুগঞ্জ, এই 3 জায়গায় হাতি রাখতেন। এই বাড়িটার 3টা নাম। আদি নাম ছিল বিনোদ বাড়ি, আটানি জমিদার বাড়ি, শেষে আসলে মুক্তাগাছা জমিদার বাড়ি। প্লাস ওই যে বললাম যে 6টা নাগলিঙ্গন গাছ আছে, ময়মনসিংহে 3টা, শশীলজে আর মুক্তাগাছা 3টা আছে।